চামুণ্ডে জয় ভূতাপহারি। এই সেই গঙ্গার পাড়, যা আজ অনেক দূরে সরে গেছে। আর ঠিক এর পাশেই ছিল কালী ডাকাতের আস্তানা। ধন সম্পদ লুট করাই ছিল যার মূল লক্ষ্য। আজ চলে গেলাম হুগলি জেলার বলাগড় ব্লকের জিরাটে। ট্রেন থেকে নেমে পূর্ব দিকে একটু হেঁটে গিয়ে একটা টোটো ধরে চলে এলাম কালিয়াগড় চৌমাথায়। তারপর একটু হেঁটেই এই বলোয়াপীঠ তথা সিদ্ধেশ্বরী কালী মন্দির। 1000 বছর আগে এই জিরাটের নাম ছিল মোহাম্মদপুর। সেই রকমই 600 বছরের প্রাচীন এই দেবী আগে ডাকাত কালী হিসেবে পরিচিত ছিলেন। শোনা যায় কালী ডাকাত ডাকাতি করার আগে মা কালীর আরাধনা করতেন। সেই থেকেই জিরাটে অবস্থিত এই দেবী খ্যাত হন ডাকাত কালী নামে। আর সেই অনুসারে এই জায়গা পরিচিত হয় কালিয়াগড় নামেও। কালী পূজার দিন ব্যাংকের লকার থেকে গয়না বের করে দেবীকে পরানো হয়। এই সময় মন্দিরে থাকে বন্দুকধারীর পাহারা। কিছু বছর অন্তর দেবীর অঙ্গরাগ হয়, তবে প্রাচীন মূল কাঠামোটি আজও অক্ষত রয়েছে। এখানে পঞ্চমন্দির আসনের উপর দেবীর অধিষ্ঠান। পুজো হয় তন্ত্রমতে। বলির প্রথা প্রচলন রয়েছে শুধুমাত্র মানব পূজার ক্ষেত্রে। সিদ্ধেশ্বরী মায়ের এই মন্দিরের পাশেই রয়েছে কাল ভৈরবের টেরাকোটা মন্দির। কালী পুজোর দিন ছাড়াও এখানে নিত্য পুজো হয়, তবে দীপান্বিতা অমাবস্যায় বিশেষভাবে পূজা ও ভোগের আয়োজন করা হয়। এই সেই গঙ্গার পাড়, যা আজ অনেক দূরে সরে গেছে। আর ঠিক এর পাশেই ছিল কালী ডাকাতের আস্তানা। ধন সম্পদ লুট করাই ছিল যার মূল লক্ষ্য। সেই সময় ভয়ে ওই এলাকায় আসত না কেউ, তবে কালের নিয়মে জঙ্গল ঘেরা ওই এলাকা ডাকাত শূন্য হয়ে গেল। বন্ধ হয়ে গেল কালী পূজা। এরপর ঘটে আর এক কাহিনী। গঙ্গা নদীর পূর্ব পাড়ে নদিয়া। সেখান থেকে এক ব্যক্তি গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। ভেসে চলে আসেন জিরাটের গঙ্গার পশ্চিম পাড়ে। কথিত আছে এরপরেই দেবী তাকে স্বপ্নাদেশ দেন মন্দির স্থাপন করে পুজো করার জন্য। মুখোপাধ্যায় ব্রাহ্মণ ওই ব্যক্তি ওখানেই বসবাস শুরু করে সিদ্ধেশ্বরী রূপে মা কালীর পূজা শুরু করেন। বংশ পরম্পরায় তারা মুখোপাধ্যায় হলেও মা কালীর পূজার অধিকারী ছিলেন বলে তারা অধিকারী পদবি গ্রহণ করেন। তবে বর্তমানে সেই অধিকারী পরিবারের মাতুল বংশ চট্টোপাধ্যায় পরিবার পুজো করে আসছেন। স্থানীয় এক ব্যক্তি রাজীব দে বললেন এই জায়গা একসময় কালী ডাকাতের আখড়া ছিল। পরবর্তীকালে ডাকাত চলে যাওয়ায় জঙ্গলাকীর্ণ অবস্থায় দীর্ঘদিন পড়েছিল এই অঞ্চল। এক ব্যক্তির স্বপ্নাদেশে এই মন্দির আবার পুনঃস্থাপন হয় ধীরে ধীরে। তৈরি হয় আবার এই মন্দির। মা সিদ্ধেশ্বরী কালীর জন্য এই কালিয়াগড় অঞ্চলে অন্য কোনো কালী প্রতিমা পূজিত হয় না। অবশ্য ওপার বাংলার কিছু মানুষ এসে পুজো শুরু করলেও যারা আদি বাসিন্দা তাদের বাড়িতে কালী প্রতিমার ছবি দেওয়া ক্যালেন্ডারও নেই। আজ এই পর্যন্ত। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন। জয় মা সিদ্ধেশ্বরী। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে।